আমাদের স্পিতি ট্রিপের আজ ছিল ডে 7। এখন রয়েছি কলপাতে, আর আজ আমাদের ট্রিপ একদম শেষের পথে। তবে পুরোপুরিভাবে এখনো শেষ নয়, হাতে আজকের দিনটা রয়েছে। কাল একেবারে বাড়ি ফিরেই হবে আমার ট্রিপের এন্ড। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে কল্পা থেকেই কিন্নর কৈলাসের দর্শন করে নিলাম। ঘুম থেকে যখন উঠেছিলাম তখন হালকা কুয়াশা ছিল, তাই ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু একটু রোদ উঠতেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে সেখানে পাহাড়ের এতগুলো চূড়ার মাঝে কোনটা কৈলাসের চূড়া এখানকার মানুষজন দেখিয়ে দিলেও আমার বোঝার সাধ্যই ছিল না। তো যাই হোক, সকাল সকাল কিন্নর কৈলাসের দর্শন সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। আমাদের আজকে ট্রিপের হচ্ছে শেষ দিন, আর আজকে যাচ্ছি আমরা কলকাতা থেকে সিমলার দিকে। সিমলাটা একটু ঘুরে নেবো আমরা, তারপর সিমলা থেকে যাব হচ্ছে দিল্লি, তারপর দিল্লি থেকে কাজ আছে ফ্লাইট। কাল যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন চারিপাশটা তো বেশ ঘুটঘুটে অন্ধকার ছিল। তো তারই মাঝে এখানে যে রিসর্টে সারি সারি দেওয়া লাইটগুলো রয়েছে, ওই ঘুটঘুটে অন্ধকারের মাঝে এত সুন্দর লাগছিল রিসর্টটাকে দেখতে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি আগের দিন। যাই হোক, হাতে বেশ কিছুটা সময় নিয়েই আমরা বেরিয়ে পড়লাম এখন কল্পা থেকে সিমলা যাওয়ার উদ্দেশ্যে। এখানে আসার সময় সিমলাটা আমাদের ঘোরা হয়নি, তাই ভেবেছিলাম যেদিনকে ফিরে যাব সেদিনকে ঘুরে যাব। তবে আজ যাওয়ার পথে প্ল্যানে রয়েছে সিমলাটা একটু ঘুরে দেখার। এখন দেখা যাক কতটা কি ঘুরতে পারি। তো বেশ অনেকটা রাস্তা আসার পর আমরা দাঁড়িয়েছিলাম কিন্নুরের সে ভাইরাল রক টানেলে, যেটা কিন্নুর গেট নামেও পরিচিত। সিমলা থেকে আমরা যেদিন সাংলা আসছিলাম সেদিন তো এই টানেলটা পেয়েছিলাম, তবে সেদিন আর দাঁড়ানো হয়নি, ক্রস করে পেরিয়ে গেছিলাম। আর যেহেতু চন্দ্রতালটা বন্ধ আছে, সেজন্য মানালি হয়ে না ফিরে আমরা আবার সিমলা হয়ে ব্যাক করছি। সেদিন এখানে দাঁড়াতে না পেয়ে মনটা যেরকম খারাপ হয়েছিল, আজকে ফেরার পথে এখানে দাঁড়িয়ে আমি তো ভীষণই মজা পেয়েছি। যাই হোক, আর এই টানেলটার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম না, মনে হচ্ছে একটা গুহার মধ্যে দিয়ে হাঁটছি। আর পাহাড়ের এই রাস্তাগুলো ছিল ভয়ঙ্কর সুন্দর, যেটা ফোনে এতটা বোঝা না গেলেও খালি চোখে আমার তো ভীষণই ভয় লাগছিল।